নমস্কার। আজকের এই আলোচনাতে সবাইকে আন্তরিক অভিনন্দন। আমি জ্যোতিষাচার্য, সংখ্যাতত্ত্ব এবং বাস্তু বিশেষজ্ঞ বরুণ অধিকারী। আপনি যদি একজন মীন রাশির মানুষ হয়ে থাকেন, সেক্ষেত্রে আজকের এই আলোচনাটি শুধুমাত্র আপনাদের জন্যই গুরুত্বপূর্ণ থাকবে। কারণ আজকের এই আলোচনার মধ্যে দিয়ে আমরা জানবো মীন রাশিতে সাড়ে সাতির দ্বিতীয় চরণ শুরু হয়ে গেছে। কবে? 29শে মার্চ 2025। তো শনিদেব আপনাদের দ্বাদশ ভাব থেকে রাশি পরিবর্তন করে আপনাদের রাশিতে প্রবেশ করেছেন। আপনাদের রাশিতে শনিদেব পরবর্তী 2.5 বছর অবস্থান করবেন। তো শনিদেবের এই রাশি পরিবর্তন মীন রাশির মানুষদের জীবনে কোন কোন দিক থেকে কি ভাবে প্রভাব ফেলবে, কোন কোন দিকটা ভালো থাকবে, কোন কোন দিক থেকে বিশেষভাবে সিরিয়াস থাকতে হবে, সমস্ত কিছু ডিটেলস আলোচনা করব। তো সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখুন। আলোচনা যদি ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে পারেন। আমার সাথে যারা পার্সোনালি যোগাযোগ করতে চাইছেন, জন্মছক যারা বিচার করতে চাইছেন, অথবা নিউমারোলজি এবং বাস্তু সংক্রান্ত বিষয় নিয়ে যারা যোগাযোগ করতে চাইছেন, ভিডিও ডেসক্রিপশনে এবং ইন্ট্রোতেও নাম্বার দেওয়া থাকবে। আপনারা ফোন করে কিংবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে বুকিং করতে পারেন। আর আপনি যদি একজন নতুন দর্শক হয়ে থাকেন, এটাই সব থেকে ভালো সময় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য। তো চলুন আলোচনা শুরু করা যাক। প্রথমে ছোট্ট করে একটু বোঝানোর চেষ্টা করি আমাদের জীবনে সাড়ে সাতি কেন আসে। 12টি রাশি শনিদেব প্রতি 2.5 বছর অন্তর রাশি পরিবর্তন করেন। তো শনিদেব ঘুরতে ঘুরতে যখন আমাদের রাশি থেকে দ্বাদশ ভাবে এসে উপস্থিত হন, তখন আমাদের জীবনে সাড়ে সাতির প্রথম চরণ শুরু হয়ে যায়। সাড়ে সাতির প্রভাব থাকে 7.5 বছর, অর্থাৎ প্রথম 2.5 বছর শনিদেব আপনাদের দ্বাদশ ভাবে অবস্থান করেন। সেই সময় সাড়ে সাতির প্রথম চরণ চলে। তারপরে 2.5 বছরে শনিদেব আপনাদের রাশিতে অবস্থান করেন। সেই সময় সাড়ে সাতির দ্বিতীয় চরণ চলে, যেটা মীন রাশিতে এখন শুরু হয়েছে। এরপরের 2.5 বছর শনিদেব আপনাদের রাশি থেকে সেকেন্ড হাউসে চলে যান, তখন সাড়ে সাতির তৃতীয় চরণ শুরু হয়ে যায়। তো এই 7.5 বছরে শনিদেব আপনাদেরকে কর্মফল প্রদান করেন। আর সেটা কিসের উপর নির্ভর করে? আপনার জন্মছকে শনিদেবের অবস্থান কেমন আছে, শনিদেব শত্রুক্ষেত্রীয় আছেন না খুব ভালো অবস্থায় আছেন, কি কর্ম আপনি করে এসেছেন আর কি কর্ম এখন করছেন, এর পরিপ্রেক্ষিতে শনিদেব আমাদেরকে কর্মফল প্রদান করে থাকেন। আমাদের প্রত্যেকের জীবনে এই সাড়ে সাতি আসাটা অত্যন্ত প্রয়োজন, কারণ বাস্তব জগৎ সম্বন্ধে শনিদেব আমাদেরকে জ্ঞান প্রদান করে থাকেন। সাড়ে সাতির সময়ে আমরা বুঝতে পারি যে কে আপন, কে পর, কে ভালোবাসে, কে না বাসে। বাবা মা, ভাই বোন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবাইকে কিন্তু সাড়ে সাতি চলাকালীন চিনে নেওয়া যায়। শনিদেব আপনাদেরকে চিনিয়ে দেন, একটা বাস্তব আয়নার সামনে আপনাদেরকে দাঁড় করিয়ে দেন, আর সেখানে সমস্ত কিছু পরিষ্কারভাবে দেখা যায়। তো মীন রাশিতে সাড়ে সাতির প্রথম চরণ শেষ হয়ে দ্বিতীয় চরণ শুরু হয়েছে। শনিদেব এতদিন আপনাদের দ্বাদশ ভাবে অবস্থান করছিলেন দীর্ঘ 2.5 বছর ধরে। তো অকারণ খরচ যেটা হচ্ছিল, এবার কিন্তু সেটা বন্ধ হয়ে যাবে। স্বাস্থ্য সংক্রান্ত দিক নিয়ে যে এতদিন ভোগান্তি আপনাদের মধ্যে ছিল, তার থেকে কিন্তু এবার অবশ্যই মুক্ত হয়ে যাবেন। আর একই সাথে শনিদেব দীর্ঘ 2.5 বছর ধরে দৃষ্টি ফেলছিলেন আপনাদের সেকেন্ড হাউসে। সেকেন্ড হাউস থেকে আমাদের পরিবারকে বিচার করা হয়, আমাদের সেভিংস, ব্যাংক ব্যালেন্স, আমাদের কথা বলা, খাওয়া দাওয়া, এই সমস্ত দিককেও বিচার করা হয়। তো পারিবারিক দিক নিয়ে যারা সমস্যার মধ্যে ছিলেন, তার থেকে এবার বেরিয়ে আসতে পারবেন। পরিবারে আপনাদের সুখ শান্তির জায়গাটা অবশ্যই বেটার হতে দেখা যাবে। সঞ্চয় কোনোভাবেই হচ্ছিল না, ইনকাম যেমন হচ্ছিল খরচও তেমন হয়ে যাচ্ছিল। অর্থনৈতিক দিক নিয়ে কিন্তু একটা টেনশন, হেডেক অবশ্যই ছিল। এবার শনিদেব তার থেকেও আপনাদেরকে বের করে নিয়ে আসবেন, কারণ সেকেন্ড হাউস থেকে শনিদেবের দৃষ্টি সরে যাবে। আপনার কথার জন্য মানুষ আপনার শত্রু হয়ে যাচ্ছিল, কথার জন্য আপনি প্রবলেমে জড়িয়ে পড়ছিলেন, তার থেকেও এবার আপনি মুক্তির পথ অবশ্যই দেখবেন। একই সাথে শনিদেবের দৃষ্টি পড়ছিল আপনাদের ষষ্ঠ ভাবে। তো ঋণ, রোগ এবং শত্রু সংক্রান্ত যে প্রবলেম যে ফেস করতে হচ্ছিল, তার থেকেও কিন্তু শনিদেব আপনাদেরকে অবশ্যই বের করে নিয়ে আসবেন। আর একই সাথে শনিদেবের দৃষ্টি পড়ছে আপনাদের নবম ভাবে, আর নবম ভাব থেকে ভাগ্যকে বিচার করা হয়। তো ভাগ্যের দিক থেকে ফল পেতে অবশ্যই দেরি হয়েছে, কারণ শনিদেবের দৃষ্টিকে কখনো শুভ মনে করা হয় না। শনিদেবের দৃষ্টি যেহেতু আপনাদের নবম ভাবে পড়েছে, যে কোনো দিক থেকে যে কোনো ফল আপনাদের দেরিতে প্রাপ্তি হয়েছে, কিংবা যে কোনো দিক থেকে প্রবলেমে অবশ্যই জড়িয়ে পড়েছেন। বাবার দিক থেকে সমস্যা ছিল, বাবার স্বাস্থ্য হোক, ক্যারিয়ার হোক, বা বাবার সাথে বনিবনার জায়গাতে একটু প্রবলেম অবশ্যই তৈরি করেছেন শনিদেব, তার থেকে এবার মুক্ত হয়ে যাবেন। ভাগ্যের সাপোর্ট আপনি পাবেন। উচ্চশিক্ষার জায়গাটা আগের থেকে আপনাদের বেটার হতে দেখা যাবে। লং ট্রাভেল, স্পিরিচুয়াল ট্রাভেলের পূর্ণ সম্ভাবনা তৈরি করবেন কর্মফলদাতা শনিদেব।
তো এটা গেল সাড়ে সাতির প্রথম চরণ। এবার আসছি, শনিদেব রাশি পরিবর্তন করে আপনাদের দ্বাদশ ভাব থেকে আপনাদের রাশিতে প্রবেশ করেছেন। আপনাদের রাশিতে প্রবেশ করে পরবর্তী 2.5 বছর শনিদেব আপনাদের জন্য কোন কোন দিক থেকে কি ভাবে প্রভাব ফেলবেন সমস্ত কিছু আলোচনা করব, মন দিয়ে বোঝার চেষ্টা করুন। শনিদেব আপনাদের রাশিতে প্রবেশ করেছেন, রাশিতে চন্দ্র অবস্থান করছেন। তো চন্দ্রের উপরে শনির কিন্তু সরাসরি প্রভাব পড়বে। তো মানসিক দিক থেকে প্রবলেম অবশ্যই থাকবে, যে কোনো বিষয় নিয়ে হেডেক টেনশন অবশ্যই থাকবে। তো মানসিক দিক থেকে স্টেবল থাকার চেষ্টা করতে হবে। আর আপনাদের মনে কিন্তু নেগেটিভিটি কাজ করবে, সঠিক সিদ্ধান্ত নিতে কিন্তু প্রবলেম হবে পরবর্তী 2.5 বছর। মানুষ চিনতে আপনার একটু সমস্যা হতে পারে, মানুষের সাথে অকারণ সমস্যাতে আপনি জড়িয়ে পড়তে পারেন, সেদিক থেকে আপনাদেরকে সিরিয়াস থাকতেই হবে। দেখুন, এই 7.5 বছরে চন্দ্রের উপরে প্রভাব তো অবশ্যই পড়ে, তবে শনি এবং চন্দ্র যখন একত্রে অবস্থান করে তখন কিন্তু মনের উপরে নেগেটিভ প্রভাবটা সব থেকে বেশি পড়ে। কারণ চন্দ্র হচ্ছে আমাদের মন, আর শনি একটি অন্ধকারের প্ল্যানেট, একটি নেগেটিভ গ্রহ। তো মনের মধ্যে সবসময় নেগেটিভিটি কিন্তু কাজ করে 7.5 চলাকালীন, বিশেষ করে 7.5 দ্বিতীয় চরণে। একই সাথে শনিদেবের দৃষ্টি পড়বে আপনাদের 3rd হাউসে, আপনাদের 7ম ভাবে, আপনাদের 10ম ভাবে। 3rd হাউসে শনিদেবের দৃষ্টি আপনাদের জন্য শুভ ফলদায়কই থাকবে পরবর্তী 2.5 বছর। কোন কোন দিক থেকে? যারা অনলাইন কাজ করেন, সোশ্যাল মিডিয়ার সাথে যারা যুক্ত আছেন, ইউটিউব ফেসবুক সংক্রান্ত কাজ যারা করেন, মার্কেটিং লাইনে যারা আছেন, আপনাদের জন্য শনিদেব পজিটিভ ফলদায়ক থাকবেন। কাজের দিক থেকে উন্নতিমূলক পরিবর্তন অবশ্যই আনবেন কর্মফলদাতা শনিদেব। তবে আপনাদের মধ্যে কিন্তু লেজিনেস থাকবে, কাজ করার প্রতি আগ্রহ আপনাদের মধ্যে একটু কম থাকতে পারে। আপনাদের মধ্যে সাহস আত্মবিশ্বাসের একটু অভাব আপনি লক্ষ্য করতে পারবেন, কারণ এখানে শনিদেবের দৃষ্টি প্রথমত 3rd হাউসে পড়ছে, একই সাথে শনি এবং চন্দ্র একত্রে অবস্থান করবেন। তো মনের মধ্যে নেগেটিভিটি থাকবে, সাহস আত্মবিশ্বাসের অভাব কিন্তু অটোমেটিক তৈরি হয়ে যাবে। আপনার ছোট ভাই বোন কাছের আত্মীয় স্বজনের সাথে যে কোনো বিষয় নিয়ে মত পার্থক্য হতে পারে, এই দিক থেকেও একটু সিরিয়াস থাকার চেষ্টা করবেন। তবে শনিদেবের দৃষ্টি পড়বে আপনাদের 7ম ভাবে। 7ম ভাবে শনিদেবের দৃষ্টি তাদের জন্য ভালো থাকবে যারা বিবাহের যোগাযোগ করছেন। বিবাহের যোগাযোগ যারা করছেন, আপনাদের কিন্তু বিবাহ হয়ে যাওয়ার পূর্ণ সম্ভাবনা থাকবে। তবে আগে থেকেই যারা বিবাহিত জীবনযাপন করছেন, আপনাদের জীবনে কিন্তু যে কোনো বিষয় নিয়ে আনস্যাটিসফ্যাকশন থাকবে। ছোটোখাটো বিষয় নিয়ে খিটখিটে স্বভাব, অথবা ছোটোখাটো বিষয় নিয়ে কিছু সময়ের জন্য প্রবলেম কিন্তু তৈরি হতে পারে, ঝগড়া অশান্তির জায়গা তৈরি হতে পারে। ছোটোখাটো বিষয়গুলিকে অবশ্যই অ্যাভয়েড করার চেষ্টা করবেন, না হলে পরবর্তী 2.5 বছরে কিন্তু দাম্পত্য জীবনে অশান্তির জায়গাটা নিশ্চিতভাবে তৈরি হতে চলেছে। বিশেষ করে যাদের জন্মছকে শনিদেবের অবস্থান খারাপ আছে, তাদেরকে কিন্তু বিশেষভাবে সিরিয়াস থাকতে হবে নিজের দাম্পত্য জীবনের দিক থেকে। পরবর্তী 2.5 বছর পার্টনারশিপ যারা করেন, আপনাদেরকে চোখ কান খোলা রাখতেই হবে, বিশেষ করে 18ই মের আগে পর্যন্ত। 18ই মের আগে পর্যন্ত রাহু এবং শনি একত্রে অবস্থান করবেন। এই সময় কিন্তু প্রবলেম তৈরি হতে পারে, আপনি ছলনা বিশ্বাসঘাতকতার শিকার হতে পারেন, অথবা পার্টনারশিপের দিক থেকে অথবা যে কোনো দিক থেকে লস কিন্তু আপনার হয়ে যেতে পারে। এছাড়া ব্যবসায়ী যারা আছেন, ব্যবসা নিয়েও কিন্তু একটু হেডেক, একটু টেনশন আপনাদের কম বেশি থাকবে 7.5 দ্বিতীয় চরণে। শনিদেবের দৃষ্টি পড়বে আপনাদের 10ম ভাবে, আর 10ম ভাব থেকে কর্মজীবনকে বিচার করা হয়। পরবর্তী যে 2.5 বছর, এই 2.5 বছরে কাজ কিন্তু আপনাদের কাছে অবশ্যই বেশি আসবে। কাজের দিক থেকে প্রেশার বাড়বে, কাজ নিয়ে আপনার মধ্যে হেডেক বাড়বে। শুধু একটাই কথা বলবো, 7.5 চলাকালীন যে দায়িত্ব আপনাদের হাতে আসছে, সেটাকে পালন করার চেষ্টা আপনাকে করতেই হবে। আপনি যদি আপনার দায়িত্ব থেকে পিছিয়ে যাওয়ার চেষ্টা করেন, আপনার কাজ যদি আপনি সঠিকভাবে করতে না চান, সেক্ষেত্রে কিন্তু পরবর্তী 5 বছর, শুধু 2.5 বছর না, পরবর্তী 5 বছরই আপনাদের জন্য চ্যালেঞ্জিং হবে। তো যে দায়িত্ব আপনাদের হাতে আসবে, যে কাজ আপনাদের করার আপনার দায়িত্ব রয়েছে, সেটাকে অবশ্যই আপনাকে পালন করতেই হবে। তাহলেই দেখবেন 7.5 আপনাদের জীবনে উন্নতি অবশ্যই হবে। 7.5 নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। 7.5 সময় শনিদেবের প্রভাব যেহেতু রাশিতে পড়ে, তো শনিদেব একটি কঠোর প্ল্যানেট, যিনি নিয়ম শৃঙ্খল পরায়ণ। আমাদের বাড়িতে যিনি বয়স্ক মানুষটি থাকেন, তিনি কিন্তু উচ্ছৃঙ্খল জীবনযাপন পছন্দ করেন না। শনিদেব ঠিক তেমন সব থেকে বয়স্ক প্ল্যানেট। তো তিনি সবসময় চাইবেন একটা নিয়ম শৃঙ্খলা পরায়ণ জীবনযাপন। তো আপনার কাজের প্রতি আপনি যদি সিরিয়াস না থাকেন, আপনার বাড়ির বয়স্ক মানুষটা যেমন পছন্দ করে না, শনিদেব কিন্তু সেটা পছন্দ করে না।
তো নিজের কাজের প্রতি সিরিয়াস হয়ে যান। সাড়ে সাতির এই 7.5 বছরের মধ্যে আপনাদের জীবনে উন্নতি অবশ্যই হবে। সাড়ে সাতিতে শুধু ক্ষতি হয় সেটা কিন্তু কোনোভাবেই সত্য নয়। সাড়ে সাতি চলাকালীন কিছু মানুষ পথের ভিখারি থেকে রাজা যেমন হয়েছে, রাজা থেকে পথের ভিখারি কিন্তু হয়েছে। তো সাড়ে সাতিকে ভয় পাওয়ার কিছু নেই, সাড়ে সাতি বোঝার চেষ্টা করুন, কোন কোন দিক থেকে সাবধানে থাকতে হবে সেই সমস্ত দিকগুলোকে অ্যাভয়েড করার চেষ্টা করুন, সেই সমস্ত দিক থেকে সিরিয়াস থাকার চেষ্টা করুন। এখন যে দিক থেকে আপনার প্রবলেম তৈরি হওয়ার কথা রয়েছে, আপনি যদি সেই সমস্ত বিষয়ে সমস্যায় জড়িয়ে পড়েন, সেক্ষেত্রে তো জীবনে সমস্যা আসবেই। তো পরবর্তী 2.5 বছর নিজের কাজের দিক থেকে ভয় পাওয়ার কোনো কারণ নেই। শুধু যে দায়িত্ব আপনাদের হাতে আসছে সেটাকে পালন করার চেষ্টা করুন, দায়িত্ব নিতে শিখুন, তাহলেই দেখবেন কাজের দিক থেকে উন্নতি আপনাদের অবশ্যই হবে। কাজের দিক থেকে আপনার সুনাম সম্মান বৃদ্ধিরও সম্ভাবনা তৈরি হবে। চাকরির চেষ্টা যারা করছেন আপনাদের জন্যও ভালো সময় থাকবে, শুধু চেষ্টা বেশি করতে হবে, এফোর্ট দিতে হবে। তো উঠে দাঁড়ান, জাগুন আর নিজের চেষ্টাকে আরো বেশি বাড়িয়ে তুলুন। সাড়ে সাতিতেই আপনার জীবনে অবশ্যই উন্নতি আসবে। তো সাড়ে সাতিকে ভয় না পেয়ে সাড়ে সাতিকে বোঝার চেষ্টা করলেই সাড়ে সাতির সমস্ত সমস্যাকে অর্ধেক এমনিতেই জয় করে নেওয়া যায়। সাড়ে সাতি চলাকালীন কি উপায় অবলম্বন করবেন? দেখুন, অনেকে বলবেন যে অন্যান্য বিষয়গুলি কেন বললেন না, অন্য বিষয়ে তেমন কোনো প্রভাব পড়বে না। এই সমস্ত দিকেই পরবর্তী 2.5 বছরে প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে। কোন কোন দিক থেকে? প্রথমত আপনাদের রাশিতে, একই সাথে আপনাদের 3rd হাউসে, আপনাদের 7ম ভাবে, আপনাদের 10ম ভাবে, এই সংক্রান্ত দিক থেকেই শনিদেবের প্রভাব পড়বে। অন্যান্য দিক নিয়ে তেমন কোনো দুশ্চিন্তার কারণ থাকছে না। শনিদেবের এই সাড়ে সাতি চলাকালীন শনির বীজ মন্ত্র অবশ্যই জপ করুন। সেটা কি? ওম প্রাম প্রিম প্রমসা শনিশ্বরায় নমঃ, রোজ 108 বার। একই সাথে উদীয়মান সূর্যকে তামার পাত্রে লাল ফুল সহযোগে জল অর্পণ করুন প্রতিদিন স্নানের পরে। পজিটিভ রেজাল্ট আপনি অবশ্যই পাবেন।